মাধ্যম থেকে একটা খবর পেয়েছে, তার খবর পেয়ে থানার টিম, আমাদের যে ওসি আছে, পিসি অফিসার আছে, ওরা গিয়ে একটা রেড করেছে। রেডের মাধ্যম থেকে আমরা দুটা আসামি ধরেছে। আসামির নাম হচ্ছে জয়প্রকাশ মন্ডল আর সুরজ মন্ডল। ওর কাছ থেকে আমরা 4টা আর্মস পেয়েছে, 7mm পিস্তল যেটাকে আমরা বলি। তার সঙ্গে আমরা 8টা এমটি ম্যাগাজিন পেয়েছে আর 30টা 30 লাইভ অ্যামিউনিশনস পেয়েছে। এটা রিকভারি করার পরে, প্রপার সিজার করার পরে আমরা একটা কেস রেজিস্টার করেছে, যেমন কি কেস নাম্বার 223/25 ডেটেড 2/5/2025 अंडर सेक्शन 25(1A)/27/35 आर्म्स एक्ट। এখন আমরা এই আসামিকে যাদের বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর পিএস মালদা, এদেরকে আমরা পিসি নেব। পুলিশ কাস্টডি নেওয়ার পরে একে ইন্টারোগেশন করার পরে এরা আর্মস কোথা থেকে উৎপত্তি হয়েছে ও কোথায় এখানে যাচ্ছিল এটা ব্যাপারে আমরা ডিটেল ভাবে তদন্ত করে দেখব। কি মনে করছেন, কি বাংলাদেশি পাচার করার উদ্দেশ্যে কি রওনা দিয়েছিল? এটা খুবই ভাবে সম্ভব আছে। এখন যেরকম সমস্যা বাংলাদেশে চলছে এরকম সম্ভব আছে কি এরকম ব্যাপার হতে পারে, কিন্তু এটাকে ব্যাপারে ডিটেল আমরা তখনই বলতে পারবো যখন আমরা তদন্তের মাধ্যম থেকে কিছু পাবো। কতদিনের পিসি নেবেন? আমরা এখন 7 দিনের পিসির জন্য অ্যাপ্লাই করছি। যদি আমাদের মনে হবে আর পিসি দরকার আছে আমরা পরে আবার অ্যাপ্লাই করবো। আচ্ছা, এই আর্মসগুলো কোথায় পাওয়া গিয়েছে, মানে ধরা হয়েছে কোন এলাকায়? এটা ধরা হয়েছে সাহেবনগর, সাহেবরামপুর যে আমাদের এরিয়া আছে জাহাঙ্গীর পিএসএ, ওখানে আমাদের এই আর্মস ধরা হয়েছে। কিভাবে নিয়ে আসছিল এরা? একটা নাইলন ব্যাগে করে নিয়ে আসছিল, ওদেরকে তখন আমরা ইন্টারসেপ্ট করে ডিটেইন করে তারপরে ওদের কাছ থেকে নিয়েছি। এদেরকে কি আরো কারা জড়িয়ে আছে কিনা বা নাশকতার কোনো চাল কোনো হচ্ছে নিজেদেরকে আমি নিজে তদন্ত করবো, এটাকে নিয়ে আমার থানা তদন্ত করবে, এটাকে নিয়ে আমরা পুরো ডিটেল ভাবে গিয়ে যদি এর পেছনে কোনো র্যাকেট আছে, কোনো অর্গানাইজড গ্যাং আছে, আর আমরা ওই হিসাবে ওদের মধ্যে অ্যাকশন নিয়ে ওদেরকে গ্যাংকে পূর্ণভাবে সমাপ্ত করার চেষ্টা করবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।